পাকিস্তান সিরিজকে অধিনায়কত্বের পরীক্ষা হিসেবে দেখছেন না মিরাজ। ওয়ানডেতে নিজের গড়পড়তা পারফরমেন্স নিয়েও চিন্তিত নন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। দল যাতে উপকৃত হয় সেজন্য 7 নম্বরে ব্যাটিং করবেন মিরাজ। দায়িত্ব নেওয়ার পর থেকেই সমালোচনার মুখে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। মিরাজের অধীনে 13 ওয়ানডের মধ্যে 9টিতেই হেরেছে বাংলাদেশ। অধিনায়ক হিসাবে মেয়াদ শেষ হবার আগে ঠিক 6টি ওয়ানডে ম্যাচ রয়েছে মিরাজের সামনে। পাকিস্তানের বিপক্ষে 3টি, এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ড পরীক্ষা। তবে মিরাজ যেন ভবিষ্যৎ প্রসঙ্গ দূরেই রাখলেন। নিজের পারফরমেন্স কিংবা অধিনায়কত্বের ভবিষ্যৎ আপাতত কিছুই ভাবছেন না টাইগার কাপ্তান। একটা ক্যাপ্টেন যাকেই দেওয়া হোক না কেন, তাকে সময় দিলে জিনিসটা আরও সুন্দরভাবে বিল্ড করা যায় টিমকে। এবং আমার কাছে মনে হয় যে পরীক্ষা না, যতদিনের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে আমি চেষ্টা করব যে টিমটাকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য। দেখেন যে ফার্স্ট 2 সিরিজ ভালো হয়নি, আমরা হেরে গিয়েছি, তবে লাস্ট সিরিজ কিন্তু আমরা ম্যাচ জিতেছি। পাকিস্তান সিরিজের আগে মিরাজের ব্যাটিং পজিশনও এসেছে আলোচনায়, কখনো টপ আবার কখনো মিডল অর্ডার। কোনো জায়গাতেই থিতু না হওয়া মিরাজ নিয়মিত খেলতে চান 7 নম্বরে। যেহেতু আমার এক্সপিরিয়েন্সটা আছে বলারদের সাথে খেলার, আমি যদি 7 নম্বরে ব্যাটিং করি, এটা আমার জন্য, আমার কাছে মনে হয় টিমের অনেক হেল্প হবে। কারণ আমি টপ অর্ডারও ব্যাটিং করেছি, হয়তো অনেক স্কোর পেয়েছি, অনেক সময় বাংলাদেশ টিম জেতেনি। সো আমার কাছে মনে হয় যে এইটা অনেকটা সুইটেবল পজিশন আমার জন্য, নাম্বার 7, এবং টিমও অনেক হেল্প হবে। অধিনায়কত্ব পাওয়ার পর নিজের পারফরমেন্সের গ্রাফ একেবারে উজ্জ্বল না হলেও খুব একটা খারাপ বলা যাবে না। 13 ম্যাচে ব্যাট হাতে 391 রান, উইকেট নিয়েছেন 13টি। যদিও নিজের পারফরমেন্স নিয়ে একেবারেই ভাবছেন না মিরাজ। ব্যক্তিগত পারফরমেন্সের চেয়ে দলের গুরুত্বই তার কাছে বেশি। এন্ড অফ দ্য ডে টিম রেজাল্ট করাটাও খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।